কোন গণঅভ্যুত্থানে তোমাদেরকে জনগণ রায় দিয়েছে? বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। তোমাদের মতো জঙ্গিরা যখন বাংলাদেশে আসে আমরা প্রস্তুতি নিয়ে ফিরে যাব, সেদিন তোমাদের পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। আমার ভাইদেরকে হত্যা করেছেন, সেই গণঅভ্যুত্থানের তোমাদের পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া তো সন্ত্রাসবাদী বলা হচ্ছে। আরিফ বিল্লাহ এই মুহূর্তে রয়েছেন। আরিফ বিল্লাহরা তো আপনাদেরকে সন্ত্রাসবাদী বলছেন। আরিফ বিল্লাহ এবং নাজমা কওসার এই মুহূর্তে রয়েছেন। একদিন দিতে হবে। নাজমা কায়সাররা কোথায় কি করেছে ওনারা দেশের জন্য বলুন না, একটু বলতে বলুন মহিউদ্দা। আরিফ বিল্লাহ বলুন, আরিফ বিল্লাহ বলুন। আমি বলছি তো, নাজমা কায়সাররা দেশের জন্য কোথায় কি করেছে একটু ওনাদেরকে বলতে বলুন। ওনারা এদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ওনারা এদেশের মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, চাঁদাবাজি, লুটপাট, ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে। কি করেছে আওয়ামী লীগ বলুক? আওয়ামী লীগ বাংলাদেশে কোনো অবদান রাখেনি, বরং শোষণ, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, ধর্ষণ সকল কিছু এই আওয়ামী লীগ করেছে। সেই জন্য দেশের জনগণ এদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে বড় বড় কথা বলা যায় টকশোতে এসে। নাজমা কায়সার, আমি তো আপনাকে কখনো দেখিনি আপনি এদেশের জনগণের জন্য কিছু করেছেন। কি দেখতে চাও? আমি দেখতে চাই। তোমাকে দেখেছি, তুমি কোথায় ছিলে 5ই আগস্টের আগে? কোন বাংলাদেশে ছিলাম? আমরা জেলখানায় ছিলাম। তোমরা জঙ্গিবাদ করেছো, তোমরা মেট্রো রেল পুড়িয়েছো, বিটিভি পুড়িয়েছো, সরকারি সম্পদ নষ্ট করেছো, নিয়ে গিয়েছিলেন সমস্ত দেশকে তোমরা একটা জঙ্গিবাদের কোটার নামে তোমরা জঙ্গিদেরকে, পাকিস্তানিদেরকে এনে পুনর্বাসিত করেছো। কোটার নামে ভুয়া করেছো। কয়জন বিসিএস পরীক্ষা দিয়েছো? কয়জন কোটার জন্য আজকে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন ভারতের কাছে। এমপি হতে চাও, আমরা ক্ষমতা দখল করে বাংলাদেশে তছনছ করে দিয়ে সমস্ত বাংলাদেশে বলুন না, গণঅভ্যুত্থানে কি করেছেন? আবু সাইদকে কেন হত্যা করেছেন? কোন গণঅভ্যুত্থানে তোমাদেরকে জনগণ রায় দিয়েছে? বাংলাদেশে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা এখন পালিয়ে বেড়াচ্ছেন, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। তোমাদের মতো জঙ্গিরা যখন বাংলাদেশে আসে আমরা প্রস্তুতি নিয়ে ফিরে যাব, সেদিন তোমাদের পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। আমার ভাইদেরকে হত্যা করেছেন, সেই তোমাদের পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া হাজারের উপরে এদেশের নাগরিকদেরকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। যেই গণঅভ্যুত্থানে গণঅভ্যুত্থান কোটার নামে নোংরামি করে প্রবেশ করেছে, সেই গণঅভ্যুত্থানের কথা বলছি। যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আপনার দল দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য চিটিংবাজি প্রতারণা তোমরা করেছো জনগণের সাথে। আমি দুজনকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।